দেখুন, এরকম করে স্পেসিফিক সরাসরি বলে দেওয়া যায় না নির্বাচন কেন্দ্রিক কিনা, কিন্তু যখন ওই জাতীয় বিপ্লবী পরিষদের কার্ডে আমরা দেখেছিলাম যে এখানে লেখা আছে জুলাই বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে গঠিত প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদ, তখন আমার শহীদ পরিবাররা যখন আমাকে জিজ্ঞাসা করে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে তারা সেখানে যাবে কিনা, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় একটি ভয়েস মেসেজ দিয়ে বলেছিলাম যে দেখুন, আপনারা কেন একটা রাজনৈতিক দলের হয়ে যাবেন? আপনারা তো পুরো বাংলাদেশের, আপনাদের ওই রেসপেক্টের জায়গাটা পুরো বাংলাদেশের মানুষের কাছে আছে। আপনারা যখন একটা দলের, এরকম কোনো একটা দলের হয়ে যাবেন যারা নিজেদেরকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা দিচ্ছে অলরেডি, এবং বিপ্লব পরবর্তী প্রথম রাজনৈতিক দল, তাদের হয়ে গেলে আপনারা একটা পক্ষের হয়ে গেলেন। বাকি রাজনৈতিক দলগুলো তখন তাদের জায়গা থেকে মনে করবে যে আপনারা তাদের প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। সো আমরা এই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের মধ্যে এই বিভাজন চাই না। আপনারা একটা প্ল্যাটফর্মে থাকবেন, আপনারা যে কোনো যদি প্রোগ্রাম করতে চান, আপনাদের দাবি তুলে ধরতে চান, শহীদ মিনারে হোক, সোহরাওয়ার্দী উদ্যান হোক, যে কোনোখানে হোক, আমরা আমাদের জায়গা থেকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন হোক, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করব। যেই প্ল্যাটফর্মও এখন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে বা যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে এই অভ্যুত্থান হয়েছে, তো সেই জায়গা থেকে এটি বলেছিলাম। সম্ভবত এই সূত্র ধরে ওই পরিষদের যিনি আহ্বায়ক খমিনি এহসান, উনি এই কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় কি, একটা এরকম একটা প্ল্যাটফর্ম যারা তৈরি করেছেন, তার যারা নিজেদেরকে রাজনৈতিক দল দাবি করছেন, তাদের আহ্বায়ক যদি এরকম মানে অবিবেচনা প্রসূত এবং মানে যেখানে বিন্দুমাত্র কোনো সেন্স ক্রিয়েট করেন এরকম কথা বলে, আমাদের মনে হয় যে এগুলো আসলে ষড়যন্ত্রের গন্ধ, কিংবা হচ্ছে এগুলো বিভিন্ন আসলে উস্কানি। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এই ঘটনাটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আজকে আমাদের ফারুক ভাইয়ের সাথে হয়েছে, কালকে আমাদের সাথে হবে, অন্য কারোর সাথে হবে। এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এবং এগুলোর বিচার হওয়া প্রয়োজন। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের ভাইয়ের, স্পেশালি আমাদের এই অভ্যুত্থানের একজন গুরুত্বপূর্ণ সহযোদ্ধার সুস্থতা কামনা করি। আমরা বিশ্বাস করি আমরা যদি ইউনাইটেড থাকি, তাহলে আগামীতে এরকম যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো।